হ্যালো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আইস এজ দ্য মেল্টডাউন সিনেমার উপরে। তো এই সিনেমায় দেখা যায় বরফ যুগ শেষ হয়ে আসছে আর চারপাশের বরফ গলে বিশাল বন্যা হতে চলেছে। উপত্যকার প্রাণীরা জানতে পারে যে যদি তারা নিরাপদ জায়গায় না যায় তাহলে সবাই পানির নিচে তলিয়ে যাবে। ম্যানি, সিড আর ডিয়েগো সবাই মিলে এই বিপদ থেকে বাঁচার জন্য নতুন গন্তব্যর পথে রওনা হয়। এই যাত্রায় ম্যানি এক অবাক করা ঘটনা দেখে। সে ভাবে সে পৃথিবীর শেষ ম্যামথ, কিন্তু হঠাৎ করে সে এলি নামে এক মেয়ে ম্যামথের দেখা পায়। মজার ব্যাপার হলো এলি ছোটবেলা থেকেই পশমদের সঙ্গে বড় হয়েছে, তাই সে নিজেকে পশম মনে করে। এলির সঙ্গে থাকে দুই দুষ্টু পশম ভাই, ক্র্যাশ অ্যান্ড এডি। প্রথমে এলি আর ম্যানির মধ্যে অনেক ঝগড়া হয়, কারণ এলি বিশ্বাসই করতে চায় না যে সে আসলে এক ম্যামথ। কিন্তু ধীরে ধীরে তারা একে অপরকে বুঝতে শিখে আর বন্ধুত্ব তৈরি হয়। এদিকে ডিয়োগো বুঝতে পারে যে সে পানির ভয় পায়, যদিও সে সবসময় নির্ভীক ও সাহসী। কিন্তু যখন সে গভীর পানির সামনে পড়ে তখন সে ভয় পেয়ে যায়। এই যাত্রায় সে শিখতে পারে কিভাবে নিজের ভয়কে জয় করতে হয়। অন্যদিকে সিড একদল ছোটখাটো প্রাণীর কাছে গিয়ে ফেঁসে যায়, কারণ তারা ভাবে সিড তাদের নেতা। সিড প্রথমে খুশি হয়, কিন্তু পরে বুঝতে পারে যে চলে তাকে আগুনে উৎসর্গ করতে চাই। শেষ মুহূর্তে সিড চালাকের সঙ্গে পালিয়ে আসে। এই যাত্রার মাঝপথে সবাই বুঝতে পারে শুধু বন্যাই নয়, আরো বড় বিপদ অপেক্ষা করছে। বিশাল বরফের ভেতরে আটকে থাকা দুই ভয়ঙ্কর সমুদ্র দানব ক্রেটিয়াস এবং মেলিস বরফ গলে বের হয়ে আসে। তারা পানির নিচ থেকে উঠে এসে ম্যানি ও তার দলকে আক্রমণ করতে থাকে। এইদিকে প্রাণীর স্রোত ক্রমশ বাড়তে থাকে আর সবাই দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার জন্য চেষ্টা করে। এলির মনে হয় অন্য একটি পথ দিয়ে গেলে তারা দ্রুত বের হতে পারবে, তাই সে ম্যানিকে ছেড়ে অন্য রাস্তা নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সে একটি গুহায় আটকে যায় আর পানি ধীরে ধীরে বাড়তে থাকে। এলি যখন বুঝতে পারে সে ডুবে যেতে পারে তখন ভয় পেয়ে যায়। ম্যানি দ্রুত তাকে সাহায্য করতে যায়, কিন্তু ঠিক তখনই সমুদ্র দানব ক্রেটিয়াস এবং মেলিস তাদের আক্রমণ করতে আসে। এদিকে ডিয়েগো বুঝতে পারে যে এই মুহূর্তে ভয় পেলে সে তার বন্ধুদের সাহায্য করতে পারবে না, তাই সে সমস্ত সাহস জড়ো করে পানিতে ঝাঁপ দেয় এবং ম্যানির সঙ্গে একসঙ্গে লড়াই করে। অবশেষে ম্যানি ও ডিয়েগো তাদের চালাকির সাহায্যে দানবদের ফাঁদে ফেলতে সক্ষম হয় আর প্রবল পানির ধাক্কায় তারা বরফের নিচে চাপা পড়ে যায়। সবাই যখন নিরাপদ স্থানে পৌঁছায় তখন এলি বুঝতে পারে সে সত্যি একটি ম্যামথ আর সে ম্যানির সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। ম্যানি খুশি হয়, কারণ এতদিন ধরে সে নিজেকে একা মনে করছিল। ডিয়েগো তার পানির ভয় পুরোপুরি জয় করতে পেরেছে আর সিড সে আগের মতোই দুষ্টুমি করতে থাকে। এইভাবেই আমাদের আইস এজ পার্ট 2 এর গল্প শেষ।